নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মায়ের কৃপায় সুস্থ আছো। আজকে তোমাদেরকে দেখাবো চৈত্র অমাবস্যার বিশেষ তিথিতে মায়ের পুজো কিভাবে আমি সম্পূর্ণ করলাম। প্রথমেই ভোরবেলা মাকে স্নান করিয়ে নেব। কোনো অমাবস্যাতে এরম হয় না, মানে আমি 3টে সাড়ে 3টে নাগাদ উঠে গিয়ে মায়ের স্নান করিয়ে দিই, কিন্তু এই দিনকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছিলো। ওই 7:30 8টার মতো বেজে গেছিলো উঠতে, কারণ শরীরটা খুব একটা ভালো ছিল। মায়ের অভিষেক কী কী দিয়ে করলাম তোমরা তো দেখলে, ওখানে রাখা ছিল একটা টেবিলে দুধ, দই, ঘি, মধু, গোলাপ জল, অগুরু, আতর, জবা কুসুম তেল, এছাড়াও আরও অনেক জিনিসপত্র যেমন সিদ্ধি, তারপর আতপ চাল, এইসব দিয়েও মায়ের অভিষেক সম্পূর্ণ করেছি। যেহেতু বললাম শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই জন্য মঙ্গল আরতির জন্য মায়ের বিশেষ কোনো মাকে বিশেষ সাজে প্রস্তুত করতে আর পারলাম না, তাই জন্যই নর্মালি মাকে সাজানো হলো। সন্ধ্যা আরতিতে মাকে খুব ভালোভাবে সাজানো হয়েছিল। এবার তোমাদেরকে দেখিয়ে দেবো মায়ের ভোগে কী কী ছিল। তোমরা দেখতে পাচ্ছ ভোরবেলার মঙ্গল আরতি, দুপুরের ভোগ আরতি আর তোমাদেরকে দেখালাম না, একেবারে দেখাবো বিকেল নাগাদ আমি যখন মায়ের ভোগটা রান্না করছিলাম তখন তোমরা দেখে নাও আমি কী কী রান্না করলাম। বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, 9 রকমের ভাজা, অনেক রকমের ভাজা ছিল, যেমন আলু 2 রকমের আলু ছিল, রাঙা আলু, এবার এমনি নর্মাল আলু, এছাড়া কুমড়ো, পটল, কাঁচকলা, আর অনেক রকমের ভাজা ছিল, মাছ ভাজা, এছাড়াও ছিল আলুর দম, পায়েস আর মিষ্টান্ন। কীভাবে মায়ের রান্নাগুলো আমি করে নিলাম তোমরা দেখে নিচ্ছ। আমি কিভাবে বাসন্তী পোলাও বা ফ্রাইড রাইস রান্না করি আমি ভেবে রেখেছি যে তোমাদের সাথে কিভাবে করি সেটা শেয়ার করব। তোমরা যদি দেখতে চাও আমাকে জানিও, আমি সামনে অমাবস্যায় বা কোনো একদিন আলাদা করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। খুব একটা কিছু সময় লাগে না বানাতে, আর যথেষ্ট ঝুড়ো ঝুড়ো হয় সব কিছু। প্রথমে আমি ভেবেছিলাম যে শুধু এটা বানাবো, ফ্রাইড রাইসটা বানাবো, আর ভাজাভুজি থাকবে, আলুর দম, পায়েস, মিষ্টি, এগুলো। কিন্তু কেন জানি না মনে হলো যে একটু বাসন্তী পোলাও বানাই। তো 1 কেজি চালের টোটাল ভোগ হয়েছিল, তো 500 চালের আমি ফ্রাইড রাইস করেছি আর 500 বাসন্তী পোলাও। তো মা হয়তো খেতে চেয়েছিল, তো সেই আমরা তো হয়তো উপলক্ষ মাত্র, কিন্তু মা যা চাইবে সেই অনুযায়ী হবে। তো একরকম ঠিক হয়েছিল আর একরকম হয়ে গেল হুট করে, বেশিক্ষণ লাগেনি। তারপরেই ভোগ রান্না কমপ্লিট হতে না হতেই তখনও কমপ্লিট হয়নি, আমি ওর মাঝে গিয়ে বেরোলাম, গিয়ে মায়ের ফুলের সাজ আনলাম, তারপর এনে আবার বাকি রান্নাটা করলাম, তারপর সন্ধে দিলাম, তারপর আবার এসে কিছু রান্না বাকি ছিল সেগুলো করার পরে আমি মায়ের নিশি আরতির পুজো দিলাম। মাকে কীভাবে সাজালাম তোমরা তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ। একটা কথা বলে রাখি, তোমরা যত ভিডিও দেখো যেখানে মাকে ভোগ খাওয়ানো হয় কিংবা আরতি থাকে, সব কিন্তু আবার করে করা হয় ভিডিওর জন্য। অ্যাকচুয়ালি যে মাকে যখন খাওয়ানো হয় বা যখন আরতি বা যখন পুজো হয় সেটা কিন্তু আমরা কখনোই তুলে ধরি। ভিডিওতে তোমরা যেটা দেখো না যে মাকে ভোগ খাওয়ানো হচ্ছে কিংবা আরতি হচ্ছে, ওটা সবই আর একবার করে করা হয় শুধুমাত্র ভিডিওর জন্য, তোমাদের জন্য, যেহেতু তোমরা দেখতে চাও কীভাবে মায়ের সেবা করি আমি বা কীভাবে হয়ে ওঠে সবটা। আর এটাই উচিত আমার মনে হয়, কারণ যখন পুজো দিচ্ছি তখন যদি ক্যামেরা অন থাকে মনটা এদিক ওদিক চলে যায়, তখন না পুজোর পুজো হয় না ভিডিওর ভিডিও হয়। দেখতে গেলে আমাদের সবাইকে কিন্তু এই স্পেসটা মেনটেন করাই উচিত, যখন মাকে ভোগ দেওয়া হচ্ছে বা যখন আন্তরিকতা সব কিছু কিন্তু তুলে ধরার বিষয় না আমার মনে হয়। ইউটিউবে একমাত্র কৌশিকী অমাবস্যাটাই ওটা করা আর কি সম্ভব হয়ে ওঠে না, কারণ বিশাল চাপ থাকে। যাই হোক, এবার তোমরা দেখে নাও মায়ের, তোমরা আরতির দর্শন করো, আর অবশ্যই মাকে কেমন লাগছে সেটা জানাতে ভুলো না। হ্যাঁ, ভালো কথা, তোমরা যারা মায়ের জন্য পুজো পাঠিয়েছিলে অনলাইনে, সবার পুজো আমি সম্পূর্ণ করেছি। সবাইকে ইন্ডিভিজুয়ালি হোয়াটসঅ্যাপে আমি ছবিও পাঠিয়ে দিয়েছি। আর এছাড়া তোমরা যদি কোনো বিশেষ তিথিতে মায়ের কাছে পুজো দিতে চাও কিংবা মাকে এসে সরাসরি দর্শন করতে চাও, সেক্ষেত্রে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। আমার সাধ্য মতো আমি চেষ্টা করব তোমাদেরকে সেই সুযোগ করে দেওয়ার। 2-1জন হয়তো কমেন্ট করো মাঝে মাঝে যে কত টাকা লাগবে পুজোর জন্য, কত খরচ হবে বা কিংবা এই বৃত্তান্ত। তাদেরকে বলছি, শুধুমাত্র তাদেরকেই বলছি যে দেখো, তোমরা মায়ের কাছে পুজো দিতে আসছো, আমি এখানে ব্যবসা খুলে বসে নিই বা জনৈক ভক্ত সমাগমের জন্য স্থাপিত মন্দির না যেখানে ব্যবসা চলবে। তো মা আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত। তোমরা যারা পুজো পাঠাতে চাও, যারা আসতে হয়তো সক্ষম হও না, তারা অনেকে কেউ 51 টাকা, কেউ 101 টাকা পাঠিয়ে বলে যে মায়ের এই মূল্যে মাকে সন্দেশ বা মিষ্টি কিনে পুজো দিয়ে দিও। সেক্ষেত্রে তাই করা হয় এবং হোয়াটসঅ্যাপে ছবিও পাঠিয়ে দেওয়া হয়। তাদের সরাসরি আসতে চাও মাকে দেখতে, আমি তাদেরকে কি বলতে পারি যে তোমরা কি নিয়ে আসো, তোমাদের যা ইচ্ছা হবে। মাকে যদি মনে হয় যে আমি আলতা সিঁদুর দিয়ে পুজো দেবো, তুমি তাই আনবে। যদি মনে হয় আমি মাকে
মাখা সন্দেশ খাওয়াতে চাই, তুমি তাই আনবে। আমি কিভাবে বলবো যদি মনে হয় যে আমরা মানে মার কাছে আসতে গেলে কিছু লাগে না। আমার মনে হয় মার কাছে আসা মানে সর্বস্ব ত্যাগ করে আসা উচিত, কারণ তাকে দেওয়ার মতো আমাদের কোনো ক্ষমতাই নেই। এটাই, তোমরা যারা দর্শন করতে আসতে চাও, তোমাদের যা মনে হয় মাকে দেওয়ার তোমরা সেটাই আনবে। আমি কীভাবে বলে দিই বলো তো? তো এটাই বলার ছিল। অবশ্যই তোমরা যদি কোনো বিশেষ তিথিতে আসতে চাও, তোমরা অবশ্যই মাকে দর্শন করতে আসতে পারো, সেক্ষেত্রে আমি নিজে খুশি হব। আর অনেকে ফোন করে বলে যে আমি যাব, এই দিন যাব, ওই দিন যাবো, আমি বলি চেষ্টা করো অমাবস্যার দিন আসার, কারণ অমাবস্যার দিন যেহেতু মায়ের ভোগটা হয়, তো আমি সবাইকে ভোগটা দিতে পেরে খুশি হব। আমি নিজে মানে শান্তি অনুভব করব। যারা দূর দূর থেকে আসছে, অনেকে আসেও, আমি সেগুলো হয়তো ভিডিও করে পোস্ট করি না, কিন্তু যারা আসছে তারা মায়ের কাছে সুষ্ঠুভাবে পুজো দিচ্ছে, সন্ধ্যা আরতি দেখছে। আমি আবার বলে দিই যে একটু সন্ধ্যা নাগাদ এলে তাহলে সন্ধ্যা আরতিটা দেখতে পাবে। বা যারা অনেক দূর থেকে আসছে তাদের তো আবার সন্ধ্যা এলে সমস্যা, তো সেক্ষেত্রে যখনই আসুক না কেন, আমি যদি তাদেরকে একটু ভোগ দিতে পারি বা মায়ের প্রসাদ দিতে পারি, তাহলে আমি নিজের মন থেকে পরিতৃপ্তি অনুভব করব। তাই জন্য আমি বলি যে অমাবস্যা বা এই দিনগুলোতে আসতে, যাতে করে মায়ের একটু ভোগের ব্যবস্থা বা প্রসাদের ব্যবস্থা আমি করতে। যাই হোক, তোমরা মায়ের আরতি দর্শন করো। আর যারা পুজো পাঠিয়েছিলে সবাইকে আমি ইন্ডিভিজুয়ালি হোয়াটসঅ্যাপে তাদেরকে ছবি পাঠিয়ে দিয়েছি মায়ের দর্শনের। এই ভিডিওতে আর তাদের নাম নিলাম না বা দেখালাম না, কারণ ভিডিওটা অযথা লম্বা হয়ে যায়। যাই হোক, এবার তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট বক্সে জয় গুরুবাম জয় মাতারা লিখে যেতে।